ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হলো সানডে। তো সানডেতে তো সকালবেলা তো এখন তোমার ধরো মাসের আজকে একদম শেষ 30 তারিখ। আটা ময়দা সবই শেষ, মুদি বাজার করতে হবে। আজকেই হয়তো করবো, দুপুরে হোক বিকেলে হোক বেরিয়ে গিয়ে করতে হবে। সকালে দাদা ভাই আটা আর ময়দা এনে দিলে অল্প করে, বর্ষা যেহেতু বেশি আনলাম না, পোকা টোকা হয়ে যায়। তো আজকে টিফিনে কি করি সেটা দেখতে থাকো। আর আজকে দাদাভাইকে অনেক কষ্ট করে বোঝালাম যে আজকে চিকেন আর খাবো না, আজকে পটলের তরকারি করি আর উচ্ছে কুমড়ো ভাজা করি। পুঁই শাকের ঘন্টও রয়েছে ফ্রিজে, কারণ ওটা দুদিন হয়ে গেলে আর খাওয়া যাবে না, আজকে শেষ করতে হবে। আর যদি চিকেন আনা হয় না, এগুলো একটাও কিছুও খাবে না। ওই জন্য আজকে চিকেন থাক, অনেক পরপর খাওয়া হয়েছে তো আজকে থাক। তো চলো দেখতে থাকো। তোমরা অনেকেই ফুল ওয়াচ করছো না ভিডিওটা, প্লিজ রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করো। আর প্রত্যেকে দেখা শুরুতে একটা করে লাইক দিও যদি আমাকে ভালোবেসে থাকো। আর ভালো লাগলে ভিডিওটা একটা কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। তো সাথে থাকো, দেখতে থাকো, একদম স্কিপ না। ও বন্ধুরা দেখো, আমার ব্রেকফাস্ট রেডি। পরোটা সাথে আলু ভাজা। অভিনবর জন্য রুটি করেছি, কারণ রুটি আলু ভাজা খেতে ভালোবাসে। এদিকে আমরা খাচ্ছি পরোটা আর আলু ভাজা। অভিনবকে একটা পরোটা দিয়েছি, ওর অসুবিধা হয় বুঝেছো, ওই কারণেই। তো চলো, সকাল থেকে সানডে রান্না বান্না যাবতীয় ক্লিন করা একা হাতে কিভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, এদিকে দেখো আটা রাখার ড্রামটাও ধুয়ে দেবো। এদিকে রান্না বসিয়ে আমি চলে এলাম ক্লিন করতে, সমস্ত কিছু পরিষ্কার করতে। আর এদিকে দেখো খাটের ধুলোবালি মোছা হয় ঠিকই, কিন্তু প্রতিদিন মুছলে কি হয়, পরিষ্কার থাকে, সেইভাবে কিন্তু ডাস্ট জমা হয় না, তাই না? আর সানডে মানেই তো আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি, আর একদিকে বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করি, তাই না? বাথরুম বলো, রান্নাঘরের চারপাশ বলো, তারপরে বেডরুমের যাবতীয় বলো, দরজা জানলা সমস্ত কিছু কিন্তু আমরা সানডেতেই পরিষ্কার করে থাকি। তা না হলে কি হয়, পরিষ্কার না করলে ওই অকেশান পারপাসে পরিষ্কার করা ওটা ঠিক ভালো লাগে না, তাই না? কারণ সারা বছরে ধুলোবালি জমা হতে হতে যদি একদিন করি তো সেটা কষ্টও হয়, যেমন তেমন শরীরের পক্ষেও ভালো না, রোগ ব্যাধির সৃষ্টি হয়। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, শুধুমাত্র নিজেই পরিষ্কার থাকবো সেটা তো হয় না, পরিবারকেও সুস্থ রাখতে গেলে ঘর বাড়ি বাথরুম রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু পরিষ্কারভাবে করা উচিত, তাই না? তেমনি একদিকে আমার রান্না চলছে, আর একদিকে কিন্তু আমি এই জানলা খাট তারপরে যাবতীয় যে আসবাবপত্রগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নেব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সানডে মানেই খাওয়া দাওয়া, বেশি বেশি করে সমস্ত কিছু কাজ, সারা দিন রান্না খাওয়া এই লেগেই থাকে, তাই না বলো? সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। এটাও মোছা হয়ে গেল আমার। আসলে এটাতে নেট আবার লোহা এসব দেওয়া, তো এ আমার শ্বশুর মশাইয়ের কাজ, এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছি কি করা যায়। গরমকালে খুব অসুবিধা হয়। এখন পুরোনো বাড়ি তো, এখন যদি মিস্ত্রি বলছে দেয়াল কেটে যদি জানলা বড় করতে যাও তাহলে তোমার দেয়ালের ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে ঘরের ক্ষতি হয়ে গেলে তো মুশকিল, ওই জন্য দেখি অন্য মিস্ত্রি দেখি, কয়েকটা তো দেখাতে হবে। খুব অসুবিধা। শ্বশুরমশাই এই যে, বাবা আসলে নেভিতে সার্ভিস করতেন, তো সেক্ষেত্রে জানলাগুলো ছোট করা এই কারণেই, কারণ আমার শাশুড়ি মা ছেলেদের নিয়ে একা থাকতেন। বুঝতেই পারছো, নেভিতে চাকরি মানে কতদিন পর পর বাড়ি আসতেন ছুটিতে, আসলে আবার লং টাইম বাড়ি থাকতেন, কিন্তু সেক্ষেত্রে তো
সেটা বড় কথা না, বেশিরভাগ টাইমটা তাকে বাইরেই থাকতে হতো ফ্যামিলি ছেড়ে। তো আমার শাশুড়ি মা 2 ছেলে নিয়ে থাকতেন, তার মধ্যে বড় ছেলে বেশিরভাগ বাইরে হোস্টেলে পড়াশুনো, অনেক সময় মা একাও ছিলেন, যার জন্য এই জানলা দরজা এরকমভাবে আমার শ্বশুরমশাই ভয় পেতেন বলে যে এদের যেন কোনো বিপদ না হয়, কারণ আমি তো আর হুট করে আসতে পারবো না, যার জন্য এই জানলাটা তো নেট ছিল, খুলে দিয়েছে, বুঝেছো। আর এই আলমারিটা না এখানটাই ছিল প্রোটেকশানের জন্য, যখন নেটটা খুলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি আবার পরে এটা এদিকে সরিয়ে দিয়েছি। চলো, গতকাল তো খাটের তলাটা পরিষ্কার হয়ে গেল, আর আজকে আলমারির ওপরে এগুলো বার করে দিলাম। আবার একদিন ওই ঘরের আলমারির ওপরটাও দেখবো কী অবস্থা। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের আলমারি ছিল, এখন আমরাই ব্যবহার করি। সবার জামা কাপড় সব দিকেই রয়েছে, তবুও জায়গা হয় না, এই অবস্থা। চলো, এই জানলাটা বাকি ছিল মোছা, মুছে নিলাম। এটাতেও নেট ছিল, খুলে দেওয়া হয়েছে। আলমারিটা আগে এদিকে ছিল, এখন সরিয়ে দিয়েছি আলো বাতাস আসার জন্য। অনেক কাজ হয়ে গেল আজকে, জানো তো। রান্না করতে করতে করলাম বলে সময়টাও বেঁচে গেল, কাজও হয়ে গেল আমার। এদিকে খাটের এই পাশটাও মোছা বাকি ছিল, এবার খাটের এই পাশটাও মুছে নিলাম। ধুলো সেরকম জমে না, আমি প্রায় সময় মুছে ফেলি। তোমাদের সাথে শেয়ার হয়তো কোনো সময় হয়, কোনো সময় করা হয় না। একেবারে মুছে ঝাড় দিয়ে বেরিয়ে যাব ঘর থেকে, তারপরে অন্য কাজ আবার শুরু হবে। আলমারিটাও যেহেতু ঝেড়েছি, আলমারিটাও মুছে নিলাম, কারণ ধুলোবালি তো ওপর থেকে পড়েছেই, মুছে নিলাম একটু। অনেক বয়স আলমারিটা, কিন্তু খুব শক্ত, জানো তো। আগেকার দিনের শীটের তো, এখনকার দিনের শীট এরকম পাওয়া যায় না, এত শক্ত এটা। চলো, সাথে থাকো। এদিকে শোকেসটাও মুছে নিচ্ছি। চলে এলাম রান্নাঘরে, ভাত ফুটে গেছে, এবার অফ করে রেখে দেব, আবার চলে যাব অন্য কাজে। ভাত ফুটে যাওয়ার পর অফ করে রেখে দিলে না, আর ঘিটা শেষ, এবার মাসের বাজারের সাথে ঘিও আসবে। চলো, এই ঘিটা ওই পটল আলুর তরকারিতে দিয়ে দেবো, তাই গরম ভাপে না এটা দিলাম। চলো, এবার শোকেসটাও মুছতে চলে এলাম। এদিকে এদিকে কাচের এই শোকেসটা, এর মধ্যেই সমস্ত রাখা। চলো, সাথে থাকো, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা অনেকে কমেন্ট করছো, তড়িঘড়ি ব্লগ, সোমা সেন স্টাইল ব্লগ, তারপরে তোমার প্রতিমা দিদি লাইফস্টাইল ব্লগ, নমিতা দিদি, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরও অনেকেই করছো, সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকো। যাদের নাম নিলাম না তারা কিন্তু কোনো দুঃখ পেও না, তোমরাও কিন্তু আমার কাছে অনেক, তোমরা প্রত্যেকে আছো বলেই না আমি এগিয়ে যেতে পারছি, তাই না। আর এখানটা তো আমি দিনে কতবার মুছি তার ঠিক নেই, কারণ দাদাভাই পাউডার মাখে, পাউডার পরে, আর আমি সকাল বিকেল দুবেলায় এই জায়গাটা মুছতে থাকি। ভীষণ পাউডার পরলে জানোই তো ছড়িয়ে যায় কত দূর। যাই হোক, অনেক কাজ এগিয়ে গেল। আর ইউটিউবে এসে না সত্যি যে কাজটা হয়তো এক্ষুনি না তখন, তো এক্ষুনি হয়ে যায়। সমস্ত কিছু একদম সাথে সাথে ক্লিন হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এইটা হচ্ছে আরও বেশি মনের তৃপ্তি। কি বলো, তোমাদেরও হয় না? ব্লগ সাজাতে গিয়ে এটা ওটা একটা আগের দিন প্ল্যান করে নেওয়া হয়, কী কী করব না করব, সেই রকমই। তো চলো, এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে বেরিয়ে পড়বো। এই কোনায় একটু ঝুল রয়েছে, এই ঝুলটা একটু পরিষ্কার করে নিই। আমার ঝুল ঝাড়ু রয়েছে, কিন্তু ওটা বাইরে রাখাতে না তোমার মানে যেটা হ্যান্ডেল কঞ্চির, সেইটা একটু ভেঙে ভেঙে গেছে, এমন একটা ভাব। তো দাদাভাই যেহেতু নেই, ওটা একটু ঠিক করতে হবে, তারপরে ওটা ব্যবহার করা যাবে। এই মুহূর্তে ওটা ব্যবহার করা যাচ্ছে না বলে আমি এই আমার ঘর ঝাড় দেওয়ার ওটা দিয়েই যতটা হাত যাচ্ছে ততটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো। আমার কাজ কেমন লাগছে, আমার ব্লগ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন?
শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো সবাই, এটাই আমার অনেক। প্রত্যেকে দেখার পর কমেন্ট করো, আর শুরুতে একটা লাইক অবশ্যই দিও, আমি এইটুকু তোমাদের কাছে আশা রাখবো। চলো এবার ঝাড়টার দিয়ে একেবারে বাইরে বেরিয়ে যাই। মোছা টোছা সবই কমপ্লিট। সানডে মানেই প্রচুর কাজের চাপ, তাই না বলো? খাওয়া হলো, এখনো হাতে এগুলো গুছাবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম। এখন ঘড়ির কাটায় বাজে 7:40। চলো, দুদিনের মতো পড়ছে, আর আমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কালকেরগুলো তো কোনো রকম এই পর্যন্ত শুকালো, আর আজকেরগুলো কবে শুকাবে জানি না। মেঘলা মেঘলা, বৃষ্টিতেও নেমেই গেল আজকে অল্প। কালকেরগুলো তাও এই বিকেলের দিকে হালকা হালকা শুকিয়ে গেছে একেবারে। ওই জন্য এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিই, ফাঁকা করে জায়গা। বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও ফুল ওয়াচ করছো না, প্লিজ রিকোয়েস্ট সবাই ফুল ওয়াচ করো। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে শুরুতেই লাইক দিয়ে একটা কমেন্ট করি, মাঝে একটা কমেন্ট করি, সবটা শুনে নিয়ে আবার একটা কমেন্ট করি। আমার খুব ভালো লাগে কমেন্ট পুরোটা শুনে নিয়ে কমেন্ট করা, দেখা। তা না হলে ভিডিও দেখার মানেই বা কী হলো, যে যদি আমি কমেন্টটাই ঠিকঠাক মতো না করলাম তাহলে আর ভিডিও দেখে কী লাভ বল? তো সবার যাতে উপকার হয় সেই জন্যই সবাইকে সবার বলা যে ফুল ওয়াচ করো, আর দেখার শুরুতেই প্রত্যেকে একটা করে লাইক করো, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট, প্রত্যেকে ফুল ওয়াচ করো, তাহলে সবারই উপকার। সত্যি ওই সোমা দিদি ঠিকই বলে যে ফুল ওয়াচ করো, নয়তো কারোরই কোনো উপকারে লাগবে না। যে দেখছে না তারও লাগবে না, যার দেখছো তারও লাগবে না। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকো, দেখতে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যাও ভালোবাসা দিয়ে। চলো, ভিডিওটাও বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।